18তম নিবন্ধনের এনটিআরসি ওয়েবসাইটে আমাদের সর্বশেষ যে নোটিশটি প্রকাশ হয়েছে এবং সেই নোটিশে একটা সবথেকে বিশেষ একটি দিক প্রকাশ পেয়েছে, সেটা হচ্ছে যে আমাদের যখন আমরা অ্যাপ্লিকেশন কপিতে অ্যাপ্লাই করেছিলাম এবং যদি আমাদের জন্ম তারিখে যদি ভুল থাকে, আমাদের ইচ্ছাকৃতভাবে হোক বা অনিচ্ছাকৃতভাবে হোক, যেভাবেই হোক, যদি আমাদের জন্ম নিবন্ধন যে তারিখটি আর কি, আমাদের জন্ম তারিখ যেটা, এই জন্ম তারিখ যদি আমাদের অ্যাপ্লিকেশন কপিতে ভুল হয়ে থাকে, যেমন হচ্ছে আমাদের যে সার্টিফিকেট ছিল, আমাদের সার্টিফিকেটের সাথে যদি আমাদের মিল না থাকে, বা হচ্ছে আমাদের যদি কোনো যেটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন কপিতে যে বয়স সেটার সাথে যদি মিল না থাকে, বা আমাদের এনআইডি কার্ডের সাথে যদি আমাদের যে জন্ম তারিখ এটা যদি মিল না থাকে, অর্থাৎ হচ্ছে আমাদের এনআইডি কার্ড প্লাস হচ্ছে আমাদের যে অ্যাপ্লিকেশন কপি, এতে যদি আমাদের যে জন্ম তারিখ বা আমাদের সার্টিফিকেট যেটা, এই সার্টিফিকেটে যে আমাদের জন্ম তারিখ, এগুলো যদি আমাদের সঠিক না থাকে, যদি মিল না থাকে অ্যাপ্লিকেশন কপির সাথে, দেন সেক্ষেত্রে এনটিআরসিএ বলছে যে আমরা যে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তির যে নিয়োগ সুপারিশ যে নিয়োগ বিজ্ঞপ্তি, সেখানে আমরা আবেদন করতে পারবো না। দেখেন, এনটিআরসি কিন্তু এই বিষয়টি আমাদেরকে বলে দিয়েছে যে যদি কোনো প্রার্থীর জন্ম তারিখে ভুল থাকে, অ্যাপ্লিকেশন কপির সাথে যদি সেই প্রার্থীর সার্টিফিকেটের যে জন্ম তারিখ বা হচ্ছে এনআইডি কার্ডের যে জন্ম তারিখ দেয়া, সেটা যদি মিল না থাকে, যদি অমিল থাকে, দেন হচ্ছে আমরা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যে সুপারিশপ্রাপ্ত সেখানে হচ্ছে আমরা আবেদন করতে পারবো না। এই বিষয়ে যে এনটিআরসি যেটা বলছে সেটা আমরা যদি একটু পড়ি, সেটা হচ্ছে যে সকল প্রার্থী নিজের জন্ম তারিখের ভুল থাকায় ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না, আর সে সকল প্রার্থী কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে না যাদের হচ্ছে আপনার, আমি আবারও বলছি, যাদের জন্ম তারিখের সাথে সার্টিফিকেটের বা হচ্ছে আমাদের আবেদন কপির জন্ম তারিখ মিল নেই, ভুল আছে। আমরা যাদের ভুল হয়েছে আমরা কিন্তু নিজেরাই জানি আমাদের কাদের ভুল হয়েছে বা হয়নি। তো যদি কারোর এরকম ভুল থেকে থাকে তাহলে কিন্তু এনটিআরসি বলে দিয়েছে যে আমরা আবেদন করতে পারবো না। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আবেদন করার আমাদের যেটা সুযোগ সেটা হচ্ছে কি, তাদেরকে অবশ্যই প্রত্যয়নপত্র সার্টিফিকেট ডাউনলোড ব্যতীতই, মানে আমরা এইখানে যে যাদের যদি কারো যে নামের সমস্যা বা কোনো কিছু থেকে থাকে, তাহলে তারা অপেক্ষা করবে সার্টিফিকেট ডাউনলোড করা পর্যন্ত। দেন তারপরে তারা হচ্ছে কি করবে, যে আবেদন সংশোধনের জন্য আমাদের যে অ্যাপ্লিকেশন যে সনদ সেটা সংশোধনের জন্য আবেদন করবে। বাট হচ্ছে যাদের শুধুমাত্র, আবারও বলছি, যাদের শুধুমাত্র জন্ম তারিখে ভুল আছে, তারা অবশ্যই আপনারা সার্টিফিকেট ডাউনলোডের জন্য অপেক্ষা করবেন না। সার্টিফিকেট ডাউনলোড ব্যতীতই নির্ধারিত যেটা ফি, এখন আমি মনে হয় যতটুকু জানি সেটা হচ্ছে 100 টাকা নির্ধারিত ফি আপনার সার্টিফিকেট যেটা, সেটা হচ্ছে সংশোধন করার জন্য। তো আমি শিওর না যে 100 টাকা কিনা, আপনারা এটা একটু দেখে নেবেন। আমি প্রিভিয়াস যে ভিডিও আছে আমার, সেই ভিডিওতে উল্লেখ করে দিয়েছি, আপনারা একটু দেখে নেবেন। সেই 100 টাকা নির্ধারিত ফি দিয়ে আবেদন ফর্মে নিজ জন্ম তারিখ সংশোধনের জন্য এনটিআরসি কার্যালয়ে আবেদন দাখিল করার জন্য অনুরোধ করা যাচ্ছে। তো আবারও আমি বিষয়টা আপনাদেরকে বলছি, যদি আপনাদের নাম ব্যতীত যদি আপনাদের জন্ম তারিখে ভুল থাকে, যদি নামের ভুল থাকে, তাহলে আপনার এনটিআরসির যে সার্টিফিকেট যেটা, ওটা যখন আপনারা ডাউনলোড করবেন, তারপরে আপনার সংশোধনের জন্য আবেদন করবেন এনটিআরসি বরাবর। বাট যদি আপনাদের জন্ম তারিখে, আমি আবারও বলছি, যদি আপনাদের জন্ম তারিখে ভুল থেকে থাকে, তাহলে আপনারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না। আর আবেদন করার জন্য সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে, সেক্ষেত্রে আপনাদের সার্টিফিকেট ডাউনলোডের জন্য অপেক্ষা না করে আমাদের যে সংশোধনী যে ফর্মটি, সেটা হচ্ছে আপনারা এনটিআরসি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবেন। দেন সংশোধন ফর্মটি পূরণ করে এনটিআরসি এর কার্যালয়ে আবেদন দাখিল করবেন। সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন। আর যদি আপনারা এই কাজটুকু না করেন, তাহলে আপনারা আবেদন করতে পারবেন না। আমি আবারও বলছি, যদি আপনারা সার্টিফিকেট ডাউনলোডের জন্য অপেক্ষা না করে, যদি আপনাদের জন্ম তারিখে ভুল থেকে থাকে, তাহলে অবশ্যই আপনারা এনটিআরসি কার্যালয়ে আবেদন দাখিল করবেন। তা না হলে আপনারা
ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না। তো আমার মনে হয় যে আপনারা এতদিন ধরে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে বসে আছেন। তো এই কাজটুকু যদি আপনাদের ভুল হয়ে থাকে, এখনই আপনারা নিজে থেকে সচেতন হন এবং যত দ্রুত সম্ভব এনটিআরসি কার্যালয়ে যোগাযোগ করুন। ধন্যবাদ।